পে স্কেল কি জুলাই 2026 থেকে কার্যকর করা হবে? হ্যাঁ, পে স্কেল জুলাই 2026 থেকেই কার্যকর করা হচ্ছে, কেননা 35,000 কোটি টাকা আসন্ন বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হচ্ছে। এখন আপনাদের ভিতরে অনেকেই সন্দিহান প্রকাশ করেছিলেন যে যেহেতু সরকারের তরফ থেকে বিশেষ কিছু বলা হচ্ছে না, আমরা যতটুকু তথ্য পাচ্ছি পুরোটাই মিডিয়া নির্ভর, সেহেতু পে স্কেল বাস্তবায়ন হয়তোবা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। আপনাদের এই শঙ্কা দূর করার জন্য আমি আমার আজকের ভিডিও শুরু করেছি। আমি আমার গত ভিডিওতে একই কথা বলেছি এবং আজকে একই কথা আরও রিপিট করব এবং কনফিডেন্টলি রিপিট করব। আপনারা আজকে দেখে থাকবেন যে আজকে প্রথম আলো পত্রিকায় লিখেছে যে 35,000 কোটি টাকা পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আর এই যে সোর্স 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার যে প্রস্তাব করা হয়েছে এবং এই প্রস্তাবনা থেকে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে পে স্কেল বাস্তবায়ন হবে সেটি নিয়েও কথা বলবো। দেখুন, গত 17 মেতে অর্থমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে দেশে আর্থিকভাবে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তবুও সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার বিষয়টা এর মধ্যে বিবেচনায় তারা রেখেছে এবং সেটিও তারা দেখছে। আর প্রধানমন্ত্রী তিনি কিন্তু পজিটিভ বার্তা দিয়েছেন, এই কারণেই অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয় তারা কিন্তু পে স্কেল নিয়ে কাজ শুরু করেছে। আর এরই ধারাবাহিকতায় 23 মে অর্থ পে স্কেল বাস্তবায়ন কমিটির যে প্রধান নাসিমুল গনি তিনি কিন্তু পে স্কেল বাস্তবায়ন নিয়ে কথা বলেছেন এবং পে স্কেল বাস্তবায়ন নিয়ে মিটিংও করেছেন। সুতরাং আমাদের মধ্যে শঙ্কার কোনো অবকাশ থাকা উচিত নয় যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে কিনা। পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং সেটি জুলাই থেকেই বাস্তবায়ন হবে এবং গেজেট প্রকাশের জন্য যে প্রসিডিউর সেই প্রসিডিউর দ্রুত গতিতে অর্থ মন্ত্রণালয় কাজে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনাদের মধ্যে কনফিউশন থাকার কোনো কারণ নেই যে জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে কিনা। আমি আমার আগের ভিডিওতেও বলেছি জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং আমরা পূর্বে জেনেছিলাম যে 37,000 কোটি টাকা হয়তো বা বরাদ্দ রাখা হবে। 37,000 কোটি টাকা নয়, 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। যেহেতু 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে এবং পূর্বে যে আমাদের স্পেশাল বেনিফিটটা দেওয়া হয়েছিল সেটি সমন্বয় করা হবে, সুতরাং তো পুরোটা পে স্কেল বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা আগে যেমনটা জেনেছিলাম ঠিক তেমন তথ্য অনুযায়ী 50% বাস্তবায়ন করা হবে, অর্থাৎ যতটুকু সুপারিশ করা হচ্ছে সেই সুপারিশের আলোকে 50% পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং এইখানে আমাদের যে স্পেশাল ভাতা আছে সেটি সমন্বয় করা হবে। এই নিউজ অথেন্টিক এবং শতভাগ সত্য। আপনারা চাইলে আজকের প্রথম আলো পত্রিকা বিস্তারিত পড়তে পারেন, সেখানে সরকারের তরফ থেকে কবে কোন ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার প্রেক্ষিতে কবে কোন কাজ শুরু করা হয়েছে সেটি নিয়ে বিস্তারিত বলা হয়েছে। এখন প্রশ্ন জাগতে পারে যে পেনশনারদের জন্য নতুন পে স্কেলে কী থাকছে, যারা অবসর নিয়েছেন অবসর পরবর্তী যে সুবিধাগুলো কতটুকু বাড়ানো হচ্ছে। আমরা পূর্বে যে তথ্যগুলো পেয়েছিলাম সেই তথ্যগুলো শতভাগ সত্য। যাদের পেনশনের হার, যাদের মাসিক পেনশনের হার 20,000 টাকার নিচে তাদের পেনশন শতভাগ বাড়ছে। যাদের পেনশনের হার 20,000 থেকে 40,000-এর মধ্যে তাদের 75% বাড়ছে এবং যাদের পেনশনের হার 40,000 টাকার উপরে তাদের পেনশনের হার বাড়ছে 50% বা 55%। এটি হলো পেনশনধারী যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের পেনশন বৃদ্ধির হার। এটি নিয়ে কোনো কনফিউশন নেই, এটি নিয়ে আপনাদের কোনো শঙ্কার কোনো কারণ নেই। এখন আমাদের দেখার বিষয় কবে গেজেট হয়। তবে আমরা প্রথমে প্রাথমিকভাবে ধারণা করেছিলাম যে হয়তোবা গেজেট প্রকাশ হতে একটু সময় লাগবে, কিন্তু এখন যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে দ্রুতই পে স্কেলের গেজেট প্রকাশ হবে এবং সেই লক্ষ্যেই অর্থ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পে স্কেল হচ্ছে এতটুকু নিশ্চয়তা দেওয়াই যায়। তবুও আপনাদের বলছি যাদের কনফিউশন আছে তারা আজকের প্রথম আলো পত্রিকাটা দেখে নিতে পারেন। আর যারা সন্দেহ প্রকাশ করেছিলেন, যারা পে স্কেলের নিউজ আপনাদের সাথে শেয়ার করার ফলে নেগেটিভ মন্তব্য করেন, তাদের জন্য বলছি হয়তোবা আপনাদের ধ্যান ধারণা এমন যে বর্তমান সরকার যদি পে স্কেল বাস্তবায়ন করে তাহলে আপনারা সেটি গ্রহণ করবেন না। আপনাদের কথা, আপনাদের মন্তব্য সেটাই মনে হয়। ভাই, আমরা সেই তথ্য ততটুকু শেয়ার করি যতটুকু তথ্য পাই। আপনারা জানেন যে আমি এখন পে স্কেল নিয়ে নিয়মিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। একটা সময় ছিল যে আমি প্রতিনিয়ত পে স্কেলের বিভিন্ন আপডেট আপনাদের সাথে শেয়ার করতাম। এখন পে স্কেল নিয়ে খুব একটা কথা বলার নেই, কেননা পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং এটি মোটামুটি শতভাগ নিশ্চিত। এই কারণে পে স্কেল নিয়ে খুব একটা কথা বলার নেই। আর কতটুকু বাস্তবায়ন হবে এটি আপনাদের মাঝে আমি এর আগেও প্রকাশ করেছি বা শেয়ার করেছি।
এই কারণে আমার মনে হয়েছে যে প্রতিদিন পে স্কেল নিয়ে এত কথা বলার কোনো প্রাসঙ্গিকতা থাকতে পারে না। তবুও আপনারা মাঝে মাঝে জানতে চান যে পে স্কেল কতটুকু বাস্তবায়ন হচ্ছে, আপনাদের প্রশ্নের আলোকে আমি আপনাদের সাথে তথ্য শেয়ার করি। তো আজকের ভিডিও এতটুকুই। পে স্কেল নিয়ে এরপরে হয়তো বা 2-1টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেদিন পে স্কেলের গেজেট হবে এবং 11 তারিখে যেদিন চূড়ান্তভাবে বাজেট প্রকাশ করা হবে, সেই দিন হয়তো বা আপনাদের সাথে পে স্কেল নিয়ে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।